গরু মাংস এবার মুখেই দেই নেই, টাকার অভাবে কিনতে তো পারি না। পোলা মাইয়ারে কিভাবে খাওয়াবো? যখন বাচ্চাদের মুখে একটা ভালো খাবার না দিতে পারেন তখন কি ধরনের কষ্ট হয়? অনেক, যে জীবনটা আমার কি এইভাবে যাবে, অনেক কষ্ট লাগতেছে আর কি। গন্ডগোলের পর হইতেই দেখি যে বেশি, যে কাজ নাই, কামাই নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চলাফেরা কিছু, কোনো শান্তি নাই। ছেলে মেয়ে পড়ালেখা করাইতে কষ্ট হয়। মনে করেন দেশে গুনে আসছি, ঠিকমতো টাকা দিতে পারতেছি না, দেশে অভাব লেগে আছে, একটার পর একটা দেনা হইতে আসছি, কিছু করতে পারতেছি না, কোনো বিঘে আপনার লড়তে চড়তে পারতেছি না, খুব অনেক কষ্টের মধ্যে আর কি। মায়েরা দিতে পারতেছি না, বাপেরে দিতে পারতেছি না, শ্বশুরে দিতে পারতেছি না, শাশুড়ি দিতে পারতেছি না। এরাও তো মনে মনে একটা খারাপ ভাববে, তারাও তো বলবে যে দেশে অভাব লাগছে। কতদিন আগে গরুর মাংস কিনে নিয়ে গেছেন বাসায়? গরু মাংস এবার মুখেই দেই নেই, টাকার অভাবে কিনতে তো পারি না। পোলা মাইয়ারে কিভাবে খাওয়াবো? যখন বাচ্চাদের মুখে একটা ভালো খাবার না দিতে পারেন তখন কি ধরনের কষ্ট হয়? অনেক, যে জীবনটা আমার কি এইভাবে যাবে, অনেক কষ্ট লাগতেছে আর কি। একটা বলে আইএ পাস করাইছি, কোনো চাকরি বাবা দিতে পারতেছি না, মনে করেন কোনো জায়গায় কোনো ব্যবস্থা করতে পারতেছি না, শুধু টাকার অভাবে। টাকা থাকলে আমার ছেলেরে আমি যে কোনো জায়গায় আমি ফিট করে দিতে পারতাম, কিন্তু আমি তো পারতেছি না। বাবা মা যদি একটা সন্তানকে ভালো একটা কর্ম না দিতে পারে, সন্তান কিভাবে আগাবে? বাবা যদি জন্ম দিছে কিন্তু কর্ম দিতে পারতেছে না, তাহলে এ বাবারে কি আর পরবর্তীতে ছেলে মেয়ে বাদ দিব না? জন্ম দিলে আমার কর্ম দিতে না, তাই আমি চলবো কিভাবে? আমি তোমারে কিভাবে খাওয়াবো? এই ছেলের যেমন যদি আমি কর্ম না যোগাই দিতে পারি, তাহলে কি আমার তিনি আমার ভাত খাওয়াবে, মায়েরে খাওয়াবে না।